দেশে সবশেষ পে স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। গত এক দশকে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। ফলে নতুন পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে বলে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। প্রথম ধাপে বেসিকের অর্ধেক বাস্তবায়ন এবং পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকরের পরিকল্পনা রয়েছে। নতুন পে স্কেলে ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, একদিকে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে সরকারের ব্যয়ও বাড়বে। তবে ধাপে ধাপে বাস্তবায়ন করলে নেতিবাচক চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটা যদি এমন হয় যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে, আর সে অনুযায়ী তাদের পে স্কেল বাড়ছে, এতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং পে স্কেল দাবি করতেই পারে, কিন্তু শুধু তাদের পে স্কেল কেন? আমাদের তো ওভারঅল দেশের বিষয়টাও দেখতে হবে যে আরও তো মানুষ আছে, প্রাইভেট সেক্টর আছে, সাধারণ মানুষ আছে, তাদের আসলে আমরা কি দিতে পেরেছি। সিস্টেম কেন্দ্রিক চিন্তা হয় নাই, এটার কী প্রভাব পড়বে সেগুলো নিয়েও পরিষ্কার হয় নাই, এমনকি ব্যাখ্যাও দেওয়া হয় নাই। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ অনুযায়ী একবারে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে ২ ধাপে বাস্তবায়ন করায় অতিরিক্ত ব্যয়ের চাপ কমে ৩৭,০০০ কোটি টাকায় নেমে আসবে। অর্থনীতিবিদদের মতে বড় আকারে বেতন বাড়লে বাজারে অর্থপ্রবাহ বাড়বে। এতে ভোগ ব্যয় ও চাহিদা বেড়ে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে। ভোগ ব্যয় সেটা বাড়বে, আর এটা বাড়লে বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরি হওয়ার কথা। এর শর্তটা হচ্ছে সরকার এই যেই স্যালারিটা বাড়াচ্ছে এটার ফাইন্যান্সটা কিভাবে হচ্ছে। যদি বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেয় তাহলে বাংলাদেশ ব্যাংক কী করবে? বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় সরকারকে দিবে। ফলে কি দেখা যাবে? এটা মূল্যস্ফীতি বাড়বে। প্রাইভেট সেক্টরে যারা ফিক্সড আর্নার, যাদের স্যালারি বাড়বে না, তাদের কিন্তু প্রকৃত আয়ের একটা আমরা ফল দেখতে পারবো। ফলে দেখা যাবে যে প্রকৃত আয়ের ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান সমন্বয়ে নতুন পে স্কেল সময়ের দাবি হলেও এর বাস্তবায়নে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।